গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটা দারুণ জিনিস দেখাবো তোমাদের। এই দেখো, খুলছি এখন, দাঁড়াও। এই দেখো, দেখতেই পাচ্ছ এই জিনিসটা কি বলো তো? এটা হচ্ছে পালো। কথাই আছে, খাও পালো থাকো ভালো। তো ভালো থাকার জন্য সবাই পালো খাবে কিন্তু। তো এই দেখো, পালোটা বানিয়েছিল হচ্ছে আমার শাশুড়ি মা। আর দেখো কতটা সুন্দর হয়েছে, নলেন গুড়, চালের গুঁড়ি, তারপর ধরো দুধ, সমস্তটা দিয়ে, তেজপাতা দিতে হয় একটু, এগুলো দিয়ে বানানো হয়েছে পালোটা। আগের দিন বানিয়েছিল, এখন ঠান্ডা হয়ে গেছে। তো রাত্রেবেলায় তো খাইনি, তার জন্য আজকে সকালবেলায় খাচ্ছি। তো রাত্রেবেলায় বানিয়েছিল, তাই দেখো নিয়ে নিয়েছি। আর এদিকে মুড়ি নিয়েছি, আর তার সঙ্গে এই যে চানাচুর, আলু ভাজা, এগুলো একটু আছে। আর এখানে দেখো তোজসোনা আসছে খেতে। আমি ওকে বলেছিলাম যে চকলেট খাবি তো আয়, মানে পালোটা দেখতে যেহেতু একটু চকলেট কালারের, তার জন্য বলেছিলাম। তারপর মুখে নিয়ে ফেলে দিয়েছে। ও অতটা মানে পিঠে পুলি এসব অতটা খেতে চায় না, কেন কি জানি, এখন অতটা টেস্ট বোঝেনি। আর ওর জন্য আমি সুজি করে রেখেছিলাম, ওকে ওই সুজিটাই খাইয়ে দেবো। আর এদিকে আমি এখন পালোটা খাচ্ছি। ছোটোবেলায় খুব একটা ভালোবাসতাম না, খেতাম না, কিন্তু যত বড় হচ্ছি এই পিঠে পালো এগুলো যেন আমার খুব ভালো লাগছে। এখন তো বেশ ভালোই লাগে। আর যেহেতু নলেন গুড় দিয়ে বানানো হয়েছে, সেহেতু খুব সুন্দর হয়েছিল। আর আমার শাশুড়ি মা এসব বেশ ভালোই বানায়। তো খাওয়া দাওয়া করে এখন চলে এসেছি দেখো সবজি কাটতে। আর এই সবজির যে বাঁধাকপিটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের বাগানেরই। এই দেখো, দেখতে পাচ্ছ বাঁধাকপিগুলো তোমাদের দেখাচ্ছি। ওই বাড়িতে খাওয়ার মতো কিছু কিছু লাগানো হয়। এগুলো আমার শ্বশুরমশাই লাগান, পেঁয়াজ কলি, বাঁধাকপি, ফুলকপি সমস্ত লাগিয়েছে অল্প অল্প করে। আর এইখানে তোজসোনা এখন এই ট্রাক্টরটা ভেঙে দিয়েছে, ভেঙেছে তো আগেই, তো যে চাকাটা ছিল সেই জায়গাটাকেও এখন ভাঙলো। তো এই দেখো ভেঙে আবার দেখাচ্ছে চাকাটা ভেঙেছি। মানে কোনো একটা গাড়ি বাড়িতে আসলেই হয়, সেটা ওকে আগে ভাঙতে হবে, দেখতে হবে কোথা থেকে কি হয়েছে, তবেই ওর শান্তি। তারপর আবার বলবে ভেঙে গেল। আর এখন তোমাদেরকে মেনুগুলো দেখাচ্ছি। আজকে হয়েছিল বাঁধাকপির ঘন্ট, তার সঙ্গে হয়েছিল এটা ডাল হয়েছিল, হ্যাঁ মুগ ডাল না মসুরির ডাল ঠিক মনে পড়ছে না, সম্ভবত মুগ ডাল হয়েছিল। আর এদিকে দেখো মাছ নিয়ে এসেছিলো, এই মাছের একটা ঝাল টাইপের বানানো হয়েছিল। আর ছেলে তো অতটা মাছ পছন্দ করে না, তার জন্য ওকে আজকে ডিম দিয়েছি, মাঝে মধ্যে মাছ খাই। আর এই দেখো এখন একটু ডাল দিয়ে দিচ্ছি, অল্প একটু বাঁধাকপি তরকারি দিয়েছি, আর ডিম দিয়েছি, আর একটু দই আনা আছে ওর জন্য। তো খাওয়া দাওয়া করে একটু ঘুম দিয়েছিলাম, মানে ওকে ঘুম পাড়িয়েছিলাম, আমি ঘুমাইনি। তারপর এখন দেখো বিকেলবেলায় তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো এই যে ছেলেটাকে নিয়ে একটু মাঠের দিকে এসেছি। মাঠ বলতে আমাদের বাড়িতেই, মানে বাড়ির থেকে একটু গিয়েই মানে মাঠ পড়ে। মানে মাঠও আছে আবার বাড়িও আছে, মানে পুরোপুরি যে একদম মাঠ এরকমটা নয়, মানে মাঠের ধারে আমাদের বাড়িটা। তো এই যে দেখো এখন এগুলোতে জমিগুলোতে সব গম লাগিয়েছে এখন। কোনো জমিতে গম আছে, কোনো জমিতে সরিষা আছে। আর যে সর্ষের ফুলগুলো হয় না, এটাই তো মানে শীতকালের সৌন্দর্য, দারুণ লাগে সর্ষের ফুলের জমিতে ছবি তোলা, জানো, কিন্তু আমার হয়নি এই বছর, একবারও ছবি তোলা হয়নি মানে সর্ষের ফুলের জমিতে। অন্যবার কি হয়, মাঠের দিকে পিকনিক করি তো, তো ছবিগুলোও তোলা হয়, কিন্তু এবার তো মাঠের দিকে পিকনিক করিনি, তোমরা দেখেছো, বাড়ির মধ্যেই পিকনিক করেছিলাম এবার, তার জন্য আর সেরকম ছবিও তোলা হয়নি। আর এই জমিটায় এসে দেখলাম ফুল তো কই সেরকম নাই, ঝরে গেছে। আর এই যে দেখো এই জমিটায় সর্ষে হয়েছে, আর পাশের জমিগুলোয় গম লাগিয়েছে। এই যে দেখো সর্ষের ফুল আছে ওই অল্প একটু একটু। আর ওই দিকে দেখো সামনে রাস্তাটা একদম চলে গেছে অনেকটা পর্যন্ত, তারপর ওই দিকটা পুরোটাই মাঠ পড়ে যাচ্ছে। তো অনেকটা পর্যন্ত রাস্তাটা আছে, ওই রাস্তাটাই আমি ছেলেকে নিয়ে বিকালবেলায় হাঁটতে চাই। মাঝে মধ্যে ওকে একটু ঘোরায়, ওরও ভালো লাগে, আমারও ভালো লাগে এই মাঠের দিকটায় আসতে। আর ওই যে দেখতে পাচ্ছ দূরে হলুদ হলুদ, ওগুলো হচ্ছে সর্ষের জমি। তো অতটা দূরে তো আর ছেলেকে নিয়ে যাওয়া যায় না। তো এখন দেখো সন্ধ্যাবেলা ঘুরে টুরে আমরা চলে এসেছি। আর এই যে মা ছেলে মিলে এখন একটু খুনসুটি করছি। আর এই দেখো তো, যে মুখটাকে ফুলিয়ে ফুলিয়ে কেমন কথা বলছে, মানে ন্যাকামো করতে এক্সপার্ট। তো এই যে দেখো আমার সঙ্গে কীরকম মানে মজা করছে, হাসি মজা করছে, মাঝে মধ্যে আবার মারও দিচ্ছে, মানে বদমাইশি খুব ওর। তো ভালো লাগে বেশ আমার ওর মতো কথা বলতে, কীরকম করে মুখটা ফুলিয়ে ফুলিয়ে কথা বলে। দেখো আমরা একটু নাচানাচি করছি, আনন্দ করছি। তারপরেই দেখো আমাদের বাড়িতে এখন সন্ধ্যের বেলায় লাখ টাকার লক্ষ্মী লাভের দর্শক এই যে আমার শাশুড়ি মা, মানে সব থেকে বড় দর্শক লাখ টাকার লক্ষ্মী লাভের। তারপর আমার মাসি শাশুড়িও আছে, তো সবাই মিলে আমরা এখন দেখবো, আমিও দেখি মাঝে মধ্যে, তার মধ্যেই ছেলেকে পড়াই একটু করে, আবার রুটি করতে যাই, ওরকম ফাঁকে ফাঁকে দেখি। আর এই যে তো যখন দেখো আমি যেই বইটা নিয়ে এসছি ওর সামনে, ও খেলনাটা নিয়ে এখন খেলতে লাগলো। মানে
এখন মানে ছোটোবেলায় বেশ ভালোই ছিল, মানে যখন আজ আজ এখন থেকে মানে মোটামুটি 5-6 মাস আগে ভালো করে পড়াশোনা করতো। আর এখন যত বড় হচ্ছে পড়াতে তত কষ্ট হচ্ছে। দেখো এই দেখো আমি খুলেছি বসেছি আরও খেলা করছে, বলবো না পড়বো না এই করবো না তাই করবো না এরকম করতে করতে শেষবেলায় যাই হোক ওই পড়বে। অনেক কষ্ট করে ওকে পড়াতে হচ্ছে এখন। এই যে ওর মুখের সামনে বই খুলে দিয়েছি আর এদিকে ও এরকম করছে। তো ওকে তো পড়ালাম একটু ABCD অ, আ, একে যন্ত্র 10 পর্যন্ত এগুলোই টুকটাক বলাই, সেরকম জোর করি না, কিন্তু এক একটুকু তো বসাতে হবে, কিন্তু ও বসতেই চায় না। আর এইদিকে দেখো সেই হাঁড়ি খোলে না কোনটা সেই মানে যেটা যার স্কোর সব থেকে বেশি, তো এই হাঁড়ি খোলাটা দেখো আমার মাসি শাশুড়িকে দেখো কীভাবে দেখছে একদম মনোযোগ দিয়ে। আমি যে ভিডিও করছি সেটা মাসি কিন্তু দেখছেই না। তারপরে যখন ডেকেছি তো দেখো এই যে হাসিটা দেখো একবার, ভিডিও করছি বলে, মানে একদম কত টাকা পাচ্ছে, 5,000 না 2,000 না 1,000, একদম হাঁ করে দেখছে। তো এটা নিয়ে খানিক একটু হাসি মজা হলো আমাদের। তো এবার আমরা রুটি করবো ধরো রাত্রে, মাসি ময়দাটা আমাকে মেখে দিচ্ছে, তারপর বেলেও দেয় মাসি কিংবা মা কোনো দিন বেলে, দিয়ে আমি রুটিটা করি। তো চলো রুটি করতে যাই, আর তোমাদের সঙ্গে ব্লগটা এখানেই শেষ করলাম।